যেমন কর্ম তেমন ফল। কর্মফল তো ভোগ করতেই হবে বন্ধুরা। ভালো কাজ করবেন তো ভালো ফল পাবেন, খারাপ কাজ করবেন তো খারাপ ফল পাবেন। সে রাজা হোক কি ফকির হোক, মন্ত্রী হোক কি কোনো গরিব মানুষই হোক, নিস্তার কারো নেই। কর্মফল তো ভোগ করতেই হবে। একটা আম বাগানে প্রচুর আম ধরে আছে, দেখলো কে? চোখ। চোখ দেখলো আর মনের লালসা জাগলো। এবার চোখ তো ফল পারতে পারবে না, ফল দেখলো চোখ, গেল পা। পা এগিয়ে গেল গাছের দিকে। এবার পা তো এগিয়ে গেল, কিন্তু পা তো আর আম পারতে পারবে না। আম পারলো কে? হাত। যে দেখলো সে গেল না, যে গেল সে পারলো না, আর যে পারলো সেও খেলো না। খেলো কে? মুখ। যে খেলো সেও রাখলো না, চলে গেল পেটে। এমন সময় মালি দেখলো ডান্ডার বাড়ি মারলো পিঠে। পিঠ বলল, আমার কি দোষ, আমি তো কিছু করিনি। কিন্তু পিঠে যখন ডান্ডার বাড়ি পড়লো, ব্যথা হলো, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এই চোখই প্রথম দেখেছিল। কর্মফল আপনাকে ভুগতেই হবে। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের আলোচনার বিষয় আপনারা বুঝতেই পারছেন, কর্মফল। একটা গল্প বলি, আর শুরুতেই বলি, আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এবং পুরোটা দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। একদিন একটা জেলে, যে মাছ ধরে, একটা দিঘির ধারে বসে মাছ ধরছিল। টাটকা মাছ দেখে একজন লোক সেই মাছটা জোর করে কেড়ে নিল। জেলে বলল, কেন এই মাছটা কেড়ে নিলেন বাবু? এটা তো আমার পরিবারের আজকের আহার। লোকটা তার শক্তি দেখিয়ে জোর করে ওই মাছটা কেড়ে নিয়ে চলে যেতে লাগলো। মাছটা তখনও বেঁচে ছিল। মাছটা ছটফট করতেই সেই লোকটার হাতে মাছের কাঁটা ফুটে গেল। কাঁটা ফুটে আঙুল ক্ষত হয়ে গেল, রক্ত পড়তে লাগলো। সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার আঙুলে ব্যান্ডেজ করে দিল, আর 1 সপ্তাহ পরে আবার যেতে বলল। 1 সপ্তাহ পরে ডাক্তার ব্যান্ডেজ খুলে ক্ষতস্থানে দেখলো আরো বেড়ে গেছে। ডাক্তার বলল, হাতের কবজি পর্যন্ত কেটে বাদ দিতে হবে, না হলে পুরো হাতের কনুই পর্যন্ত বাদ চলে যাবে। হাত কেটে বাদ দিতে হলো। আবার ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার বলল, আবার 15 দিন পর আসতে। 15 দিন পর গেল। ডাক্তার ব্যান্ডেজ খুলে দেখলো একই রকম অবস্থায় আছে, বরং আরো খারাপের দিকে। পুরো কনুই পর্যন্ত কেটে বাদ দিতে হবে, না হলে পুরো হাতটা বাদ দিতে হবে। এরপর কনুই পর্যন্ত কেটে বাদ দেওয়া হলো। আবার 15 দিন পর গেল। ডাক্তার দেখে বলল, পুরো হাত বাদ দিতে হবে, নাহলে সারা শরীরে ছড়িয়ে পড়বে। পুরো হাত কেটে বাদ দিতে হলো। লোকটির একটি বন্ধু বলল, এরকম কিভাবে হলো, কোনো দোষ করিসনি তো? তখন সে বলল, হ্যাঁ, দোষ তো করেছি, ভুল আমার হয়েছিল। একজনের পরিশ্রমের ফল আমি ছিনিয়ে নিয়েছিলাম। কষ্ট করে সে মাছ ধরছিল, আমার ভালো লেগেছিল, মাছটা আমি কেড়ে নিয়েছিলাম। বন্ধুটি বলল, যা তার কাছে, তাকে খুঁজে বের কর, তাকে জিজ্ঞাসা কর যে সে কি করেছে তোর। তার কাছে যা, গিয়ে ক্ষমা চা। সে গেল খুঁজতে খুঁজতে সেই জেলের কাছে গেল, আর তার পায়ে ধরে ক্ষমা চাইলো, আর বলল, তুমি কি তন্ত্র মন্ত্র বিদ্যা জানো, বা তুমি কি অভিশাপ দিয়েছিলে আমাকে? তুমি কি এমন করেছিলে যে আমার এই অবস্থা হলো? জেলেটি বলল, আমি তো কিছুই করিনি। আমি উপরের দিকে তাকিয়ে বললাম, হে ভগবান, এই লোকটি ওর শক্তি দেখিয়ে আমার পরিবারের আহার ছিনিয়ে নিয়ে গেল, তুমিও তোমার শক্তি দেখাও। ও ওর ক্ষমতা দেখালো, প্রভু তুমি তোমার ক্ষমতা দেখাও। और मालिक का कानून है, जैसी करनी वैसी भरनी। इसलिए दूसरों के लिए खड्डा खोदोगे तो खुद उसी में गिरोगे। दूसरों का बुरा सोचोगे तो तुम्हारा भी बुरा होगा। जैसा कर्म वैसा कर्म फल। কর্মফল অবশ্যই মিলবে। যেমন কর্ম করবেন তেমন তার ফল পাবেন। এই দুনিয়া গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। আপনি ভালো কাজ করবেন তো উপরওয়ালা তার 10 গুণ আপনাকে রিটার্ন দেবে। খারাপ কাজ করবেন তো তার ফলও ভোগ করতে হবে। আর একটা গল্প বলি। একদিন এক গরিব মানুষ একটা সাধুর আশ্রমে গেল। সাধুকে গিয়ে বলল, বাবা, আমি তো খুব গরিব, আমার ঘর করার কোনো সামর্থ্য নেই, আপনি আমাকে আশীর্বাদ দিন যে আমার ঘর যেন হয়ে যায়। সাধু বাবা সেই লোকটিকে বললেন, যা, অমুক গাছের ডালে একটা মাটির কলসি একটু কাঠ করে বেঁধে দিয়ে আয়।
সাধু বাবার কথা মতো লোকটি গাছের ডালে একটি কলসিকে ওই কাত করে বেঁধে দিল। কিছুদিন পরে সেই লোকটি সাধু বাবার কাছে এসে বলল, বাবা, আপনার কথা মতো আমি ওই ডালে একটা কলসি বেঁধে দিয়ে এসেছিলাম, আর আমার ঘর হয়ে গেছে। কিভাবে সম্ভব হলো এটা বাবা? সাধু বাবা হেসে বললেন, গাছের ডালে যে কলসি তুই বেঁধে দিয়ে এসেছিলি, সেখানে পাখিরা বাসা বেঁধেছে, তারা ডিম পেড়েছে, তাদের বাচ্চা হয়েছে। তুই ওদের জন্য ঘর বানিয়ে দিলি, ঈশ্বরও সেই জন্য তোর ঘর বানিয়ে দিয়েছে। সবসময় ভালো কাজ করুন, আপনার সাধ্য মতো দান করুন, 1 টাকা হলেও দিন নিয়মিত, পশু পাখিদের খেতে দিন, গাছ লাগান, গাছে জল দিন নিয়মিত, আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখবেন উপরালাও আপনাকে সব দিক থেকে খুশিতে ভরিয়ে দেবে। কারোর ক্ষতি করবেন না, কারোর আহার ছিনিয়ে নেবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন, শিব জ্ঞানে জীব সেবা করতে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিধির বিধান অনুসারে কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।